এখন আমরা ক্লাস 12-এর ফিজিক্সের তড়িৎ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারটির প্রথম অংশটি পড়ব। ক্লাস 12 ফিজিক্সে তড়িৎ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারটির প্রথম অংশটি আমরা আজকে এখন পড়ব। তো দেখো, তড়িৎ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারটা আমরা যে পড়ব, তো প্রথমেই আমরা তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা বা বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক ক্ষমতা এগুলোর কী জিনিস সেগুলো আমরা একটু দেখব। এগুলো ক্লাস 10-এ তোমরা পড়ে এসেছো ফর্মুলাগুলো, আমরা আরেকবার একটু দেখে নিই। তো প্রথমেই হচ্ছে বৈদ্যুতিক কার্য, মানেই হচ্ছে বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তি। এটাকে লেখা হয় ডাব্লু দিয়ে, এবং আমরা জানি ডাব্লু সমান লেখা যায় কিউ ইন্টু ভি। ঠিক আছে, বৈদ্যুতিক কার্য মানেই হচ্ছে বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তি, এটাকে লেখা হয় ডাব্লু দিয়ে। ডাব্লুর ফর্মুলা আমরা জানি ডাব্লু সমান কিউ ইন্টু ভি, যেখানে কিউটা হচ্ছে তড়িৎ আধান আর ভিটা হচ্ছে বিভব প্রভেদ। আবার আধান কিউ সমান আমরা জানি লেখা যায় আইটি, আধান কিউ সমান লেখা যায় আইটি। আইটা হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা, টিটা হচ্ছে সময়। তাহলে কিউ এর জায়গায় যদি আইটি পুট করে দিই, তাহলে দেখো ডাব্লু সমান চলে এলো ভিআইটি। তাহলে বৈদ্যুতিক কার্য বা বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তির ফর্মুলা হচ্ছে ভিআইটি, বিভব প্রভেদ ভি, কারেন্ট আই ইন্টু সময় টি, এবং ডাব্লুর এসআই এককটা হচ্ছে জুল। নেক্সট আমরা ক্লাস 9 বা 10-এ জুলের সূত্র পড়ে এসেছি। সেখানে আমরা দেখেছি যে একটা পরিবাহী তার, প্রত্যেকটা পরিবাহী তারেরই একটা রোধ আছে, সেই রোধটাকে ক্যাপিটাল আর দিয়ে আমরা লিখি। সো সেই তারের মধ্যে দিয়ে কিছু সময় ধরে যদি একটা কারেন্ট যায়, তাহলে তারটা গরম হয়ে ওঠে, অর্থাৎ তারটিতে একটা তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, এক প্রত্যেকটা পরিবাহী তারের একটা তাহলে রোধ আছে, রোধটাকে ক্যাপিটাল আর দিয়ে লেখা হয় আমরা জানি। সেই তারটার মধ্য দিয়ে যদি টি সময় ধরে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, তাহলে তারটা গরম হয়ে উঠবে, অর্থাৎ তারটাতে একটা তাপ উৎপন্ন হয়। তো তারটায় কতটা তাপ উৎপন্ন হয় তার পরিমাণটা আমরা জুলের সূত্র থেকে পাই। তো সেই জুলের সূত্র থেকে একটি পরিবাহী তারে উৎপন্ন তাপের পরিমাণ এইচ সমান আমরা লিখতে পারবো আই স্কোয়ার আর টি জুল এককে। তাপটাকে যদি জুল এককে প্রকাশ করি, তখন ফর্মুলাটা হচ্ছে আই স্কোয়ার আর টি, যেখানে আইটা অ্যাম্পিয়ার এককে, রোধ আটটা ওহম এককে, আর সময় টিটা সেকেন্ড এককে। এবারে যদি উৎপন্ন তাপ এইচটাকে আমরা জুলের পরিবর্তে ক্যালোরিতে প্রকাশ করি, উৎপন্ন তাপটা যদি আমরা জুলের পরিবর্তে ক্যালোরিতে প্রকাশ করি, তখন এই ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি বাই জে ক্যালোরি। যখন জুল এককে প্রকাশ করছি এইচটাকে, তখন এইচ সমান হচ্ছে আই স্কোয়ার আর টি জুল। আবার যদি এইচটাকে আমরা ক্যালোরি এককে প্রকাশ করি, তখন ফর্মুলাটা হয়ে যাবে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি বাই জে ক্যালোরি, যেখানে আই কারেন্ট আইটা অবশ্যই অ্যাম্পিয়ার এককেই থাকবে, রোধ আটটা ওহম এককেই থাকবে, সময় টিটা সেকেন্ড এককেই থাকবে। আর এই যে যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, আমরা ফর্মুলা জানি ডাব্লু সমান জে এইচ, পড়েছি, এটা নিয়ে আর বলছি না। ঠিক আছে, আমরা ফর্মুলা জানি ডাব্লু সমান জে এইচ। ডাব্লু পরিমাণ কার্য করলে যদি এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে ডাব্লু আর এইচ সমানুপাতিক হয়, এবং আমরা লিখতে পারি ডাব্লু সমান জে এইচ। ঠিক আছে, ডাব্লু পরিমাণ কার্য করলে যদি এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে আমরা লিখতে পারি ডাব্লু সমান জে এইচ। এখানে যেটাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে, এবং এর মানটা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। জের মানটা হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। তাহলে জের মানটা যদি এখানে আমি বোস করিয়ে দিই, তাহলে ক্যালোরি এককে যখন আমি উৎপন্ন তাপটাকে প্রকাশ করছি, তখন এইচ সমান হয়ে যাচ্ছে আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। এইচ সমান হয়ে যাচ্ছে আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি, আর 1/4.2 করলে আসবে 0.24। তাহলে এইচ সমান হয়ে যাবে 0.24 আই স্কোয়ার আর টি ক্যালোরি। তাহলে দুটো ফর্মুলা আমরা এখানে মনে রাখবো,
যে একটা পরিবাহী তারে উৎপন্ন তাপটাকে যদি জুল এককে প্রকাশ করি তাহলে এই সমান হবে আই স্কোয়ার আর টি জুল, যেখানে আইটা অ্যাম্পিয়ারে, আরটা ওহমে, টিটা সেকেন্ড এককে আছে। আর যদি উৎপন্ন তাপটাকে আমরা ক্যালোরি এককে প্রকাশ করি তাহলে এই সমান হবে 0.24 আই স্কোয়ার আর টি ক্যালোরি, যেখানে আই অ্যাম্পিয়ারে, আরটা ওহমে, টিটা সেকেন্ডেই আছে। নেক্সট হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলে। আমরা জানি কার্য করার হারকে ক্ষমতা বলে। কার্য করার হারকে ক্ষমতা বলে, মানে ক্ষমতা পি সমান হচ্ছে তাহলে ডাব্লু বাই টি। ক্ষমতা পি সমান হচ্ছে তাহলে ডাব্লু বাই টি। এবারে ডাব্লুর ফর্মুলা আমরা পেলাম ভিআইটি। ঠিক আছে, তাহলে ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়, ডাব্লু বাই টি, বা কার্য করার হারকে ক্ষমতা বলে। তাহলে যেহেতু ডাব্লু সমান ভিআইটি, এটা যদি বোস করিয়ে দিই তাহলে পি সমান হচ্ছে ডাব্লু বাই টি, তাহলে ডাব্লুর জায়গায় ভিআইটি, নিচে আবার টি, টি ক্যান্সেল হয়ে গেলে পি সমান কত চলে এলো ভিআই। সুতরাং বৈদ্যুতিক ক্ষমতার রাশিমালা বা ফর্মুলা পি সমান হচ্ছে ভিআই। এটা একটা গেল। এটাকে আমরা আরও অন্যভাবেও প্রকাশ করতে পারি। আমরা জানি ওহমের সূত্র থেকে ভি সমান আই আর লেখা যায়। তাহলে ভি এর জায়গাতে যদি আমরা এই আই আরটা পুট করে দিই তাহলে পি সমান হয়ে যাচ্ছে ভি এর জায়গাতে আই আর ইন্টু আবার আই, তাহলে পি সমান হয়ে গেল আই স্কোয়ার আর। এটাও একটা বৈদ্যুতিক ক্ষমতার আরেকটা রাশিমালা। আবার আমরা জানি ভি সমান আই আর, তাহলে আই সমান ভি বাই আর লেখা যায়। এবার পি সমান এসেছে আই স্কোয়ার আর, তো আমরা যদি আই সমান ভি বাই আর বসাই তাহলে আই স্কোয়ারের জায়গায় বসাতে পারবো ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে আই স্কোয়ারের জায়গাতে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর, তার মানে হয়ে গেল পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। সুতরাং বৈদ্যুতিক ক্ষমতার এখানে তিনটে ফর্মুলা আমরা পেলাম, পি সমান ভি আই এটা, বা পি সমান আই স্কোয়ার আর, বা পি সমান ভি স্কোয়ার বাই আর। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, তো বৈদ্যুতিক কার্য বা বৈদ্যুতিক শক্তির এসআই একক হচ্ছে জুল। ঠিক আছে, আর যেহেতু ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়, তাহলে ক্ষমতার এসআই একক কী হবে, জুল পার সেকেন্ড। ক্ষমতার এসআই একক হবে জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ড এই এককটাকে ওয়াট বলা হয়। ঠিক আছে, এটা আমরা জানি। তো ক্ষমতার একটা বড় একক হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। ক্ষমতার একটা বড় একক হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। এই হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা এককটা কোথায় ইউজ করা হয়, কোনো মোটর, পাম্প ইত্যাদির ক্ষমতা এই হর্স পাওয়ার বা এইচপিতে প্রকাশ করা হয়। ঠিক আছে, আর হর্স পাওয়ারের সাথে ওয়াটের কি সম্পর্ক, হর্স পাওয়ারটা ক্ষমতাটা বড় একক আর ওয়াটটা হচ্ছে ক্ষমতার ব্যবহারিক একক। দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 746 ওয়াট, এটা মনে রাখতে হবে। দেখো নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, সেটা হলো কখন বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যাবে, সেই শর্তটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কখন বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যাবে সেই শর্তটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো এটা একটা ব্যাটারি বা তড়িৎ কোষ। সেই ব্যাটারিটার তড়িৎ চালক বল ক্যাপিটাল ই আর অভ্যন্তরীণ রোধ স্মল আর। এবার এই ব্যাটারির দু প্রান্তে যদি আমরা একটা তার লাগিয়ে দিই, ঠিক আছে, সেই তারটার রোধ যদি ক্যাপিটাল আর হয়, এটাকেই বহির্বর্তনী বলে। তাহলে সেই বহির্বর্তনীটার তুল্য রোধ হচ্ছে ক্যাপিটাল আর। কেন তুল্য রোধ? কারণ সবসময় যে একটাই তার থাকবে বা একটাই রোধ থাকবে এমন তো নয়, তার সাথে একাধিক তার শ্রেণী সমবায়ে বা সমান্তরাল সমবায়ে তারগুলো থাকতে পারে। তো সেই সব কটা রোধ যেগুলো ব্যাটারির দু প্রান্তে আমরা লাগিয়েছি, তারা শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় বা মিশ্র সমবায় যাতেই থাকুক না কেন, তাদের তুল্য রোধটা হচ্ছে ক্যাপিটাল আর। আমরা এখানে আপাতত ধরে নিচ্ছি যে আমাদের এখানে ব্যাটারির দু প্রান্তে একটাই তার লাগিয়েছি, এটাকেই বহির্বর্তনী বলে, এবং বহির্বর্তনীর রোধটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আমাদের এখানে একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারিটার তড়িৎচালক বল ক্যাপিটাল ই, তার অভ্যন্তরীণ রোধ স্মল আর। সেই ব্যাটারির দু প্রান্তে, এই যে প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত, দু প্রান্তে আমরা একটা তার লাগিয়ে দিয়েছি, সেই তারটাকে বহির্বর্তনী বলা হবে, এবং সেই বহির্বর্তনীর রোধ হচ্ছে ক্যাপিটাল আর। ব্যাটারি প্লাস প্রান্ত মানে এই দিকটা উচ্চ বিভব, মাইনাস প্রান্ত মানে এই দিকটা নিম্ন বিভব,
উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আই কারেন্ট ফ্লো করছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আই কারেন্ট ফ্লো করছে। তো আমাদেরকে যেটা বের করতে হবে যে কখন বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যাবে, মানে এই তারটাতে তো আমরা একটা ক্ষমতা পাবোই, ঠিক আছে, তারটাতে কতটা ক্ষমতা উৎপন্ন হচ্ছে প্রথমে সেটা বের করতে হবে। তারপর সেই ক্ষমতাটা কখন সর্বোচ্চ হচ্ছে, প্রথমে তারটায় কতটা ক্ষমতা উৎপন্ন হচ্ছে সেটা বের করব, তারপর সেই ক্ষমতাটা কখন সর্বোচ্চ হচ্ছে সেই কন্ডিশনটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমেই আমরা এই আই কারেন্টটা, বর্তনীতে প্রবাহ আই কারেন্টটা কত হবে এটা বের করব। তো আমরা জানি আইটাকে এইভাবে বের করে, আই ইকুয়ালস টু কোষের তড়িৎচালক বল বাই বর্তনীর মোট রোধ। আই ইকুয়ালস টু কোষের তড়িৎচালক বল বাই বর্তনীর মোট রোধ। তো এখানে কোষের তড়িৎচালক বল ক্যাপিটাল ই আর বর্তনীর মোট রোধ কত, বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আর প্লাস ব্যাটারির অভ্যন্তরীণ রোধ স্মল আর। তাহলে বর্তনীর প্রবাহ আই সমান হচ্ছে কোষের তড়িৎচালক বল ক্যাপিটাল ই বাই বর্তনীর মোট রোধ মানে হচ্ছে বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আর প্লাস ব্যাটারির অভ্যন্তরীণ রোধ স্মল আর। তাহলে আই সমান হচ্ছে ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এবারে বহির্বর্তনীতে কতটা ক্ষমতা উৎপন্ন হবে, বহির্বর্তনীতে প্রাপ্ত ক্ষমতা, বহির্বর্তনীতে কতটা ক্ষমতা উৎপন্ন হবে বা বহির্বর্তনীতে প্রাপ্ত ক্ষমতা আমরা দেখলাম, ক্ষমতার ফর্মুলা পি সমান লেখা যায় আই স্কোয়ার আর। তো সেই ফর্মুলা অনুযায়ী বহির্বর্তনীতে প্রাপ্ত ক্ষমতা পি সমান লিখছি আই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। বহির্বর্তনীতে প্রাপ্ত ক্ষমতা পি সমান হচ্ছে আই স্কোয়ার ক্যাপিটাল আর, ঠিক আছে। বহির্বর্তনীতে প্রাপ্ত ক্ষমতা পি সমান হচ্ছে আই স্কোয়ার ক্যাপিটাল আর। এবারে আয়ের মানটা তো আমরা পেয়েছি ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, আয়ের মানটা পেয়েছি ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে আই স্কোয়ার করলে কত হবে, ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর তার হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। তাহলে বহির্বর্তনীতে কতটা ক্ষমতা উৎপন্ন হচ্ছে না, পি ইকুয়ালস টু আই স্কোয়ার ক্যাপিটাল আর, আই সমান পেলাম ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। এইটাই সিম্পলিফাই করে চলে আসছে পি ইকুয়ালস টু ই স্কোয়ার ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার। এবারে এই ক্ষমতা পিটা কখন ম্যাক্সিমাম হবে বা কখন সর্বোচ্চ হবে আমাদেরকে সেই শর্তটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এই যে বহির্বর্তনী বা তারটাতে যে ক্ষমতাটা উৎপন্ন হলো পি, সেই ক্ষমতা পিটা কখন ম্যাক্সিমাম হবে সেই শর্তটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা জানি যে ব্যাটারির তড়িৎচালক বল ক্যাপিটাল ই আর ব্যাটারির অভ্যন্তরীণ রোধ স্মল আর, এই দুটো হচ্ছে ধ্রুবক রাশি, মানে একটা ব্যাটারির ক্ষেত্রে এই দুটো রাশি হচ্ছে স্থির মানের হয়। একটা ব্যাটারির ক্ষেত্রে সেই ব্যাটারির তড়িৎচালক বল ক্যাপিটাল ই আর সেই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ স্মল আর, এগুলো হচ্ছে স্থির মানের হয়। তাহলে ব্যাটারির ক্যাপিটাল ই আর স্মল আর, ব্যাটারির তড়িৎচালক বল ক্যাপিটাল ই আর স্মল আর, এই দুটো যদি স্থির মানের হয়ে যায় তাহলে এখানে পি এর মানটা কার উপর নির্ভরশীল, পি এর মানটা হচ্ছে বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আর এর উপর নির্ভরশীল। যদি বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আরটা পরিবর্তিত হয়, পিটাও পরিবর্তিত, তাতে উৎপন্ন ক্ষমতাটাও পরিবর্তিত হবে অবশ্যই একটি নির্দিষ্ট ব্যাটারির জন্য, ঠিক আছে। তাহলে একটা পার্টিকুলার ব্যাটারির জন্য যদি বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আরটা চেঞ্জ হয় তাহলে সেই বহির্বর্তনীতে অর্থাৎ ওই তারটিতে উৎপন্ন ক্ষমতা পিটাও কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে ব্যাটারির তড়িৎচালক বল ক্যাপিটাল ই আর ব্যাটারির অভ্যন্তরীণ রোধ স্মল আর, এই দুটো স্থির মানের যেহেতু, তাই পিটা কার উপর নির্ভরশীল, ক্যাপিটাল আর এর উপর নির্ভরশীল। অর্থাৎ ক্ষমতা পিটা হচ্ছে বহির্বর্তনী রোধ ক্যাপিটাল আর এর ফাংশন, ঠিক আছে। ক্ষমতা পিটা হচ্ছে বহির্বর্তনী রোধ ক্যাপিটাল আর এর ফাংশন। ক্যাপিটাল আরটা যদি চেঞ্জ হয় তার ওই তারটিতে উৎপন্ন ক্ষমতা পিটাও চেঞ্জ হবে অবশ্যই একটি নির্দিষ্ট ব্যাটারির জন্য, অর্থাৎ পি হচ্ছে ফাংশন অফ ক্যাপিটাল আর, ঠিক আছে। এবারে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, দেখো ওয়াই যদি ফাংশন অফ এক্স হয় তাহলে ওয়াইটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে তখনই যদি ডিওয়াই বাই ডিএক্সটা জিরো হয়। কি বললাম, ওয়াই যদি ফাংশন অফ এক্স হয় তাহলে ওয়াইটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে তখন যখন ডিওয়াই বাই ডিএক্সটা জিরো হবে।
তাহলে যেহেতু এখানে ক্ষমতা পিটা ফাংশন অফ বহির্বর্তনী রোধ ক্যাপিটাল আর, তাই পিটা সর্বোচ্চ বা ম্যাক্সিমাম হবে তখন যখন ডিপি বাই ডি ক্যাপিটাল আরটা জিরো হবে। এটা এই নিয়মটা থেকে আসছে যে ওয়াই যদি ফাংশন অফ এক্স হয় তাহলে ওয়াইটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে তখন যখন ডি ওয়াই বাই ডি এক্সটা জিরো হবে। এখানে যেহেতু ক্ষমতা পিটা ফাংশন অফ ক্যাপিটাল আর, তাহলে ক্ষমতা পিটা সর্বোচ্চ বা ম্যাক্সিমাম হবে তখন যখন ডিপি বাই ডি ক্যাপিটাল আরটা জিরো হবে। তো এবারে এই ডিপি বাই ডি ক্যাপিটাল আরটা জিরো করে দিলেই লাস্টে যেটা আমাদের বেরিয়ে আসবে সেইটাই হবে ওই কখন ক্ষমতা পিটা ম্যাক্সিমাম হবে তার শর্ত। ঠিক আছে, তাহলে এবারে ডিডি ক্যাপিটাল আর অফ পি এর যে রাশি আমরা পেয়েছি স্কোয়ার ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার, পি এর মানটা এখানে বস করে দিলাম, এটা ইকুয়াল টু জিরো হয়ে গেল। তাহলে ডিডি ক্যাপিটাল আর অফ পি ইকুয়াল টু জিরো আছে, তাহলে ডিডি ক্যাপিটাল আর অফ পি কত বেরিয়েছে স্কোয়ার ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু জিরো করে দিলাম। ঠিক আছে, স্কোয়ার এটা ধ্রুবক রাশি বেরিয়ে গেল। তাহলে ডিডি ক্যাপিটাল আর অফ ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, কারণ স্কোয়ারটা ধ্রুবক রাশি ওটা বেরিয়ে গেল ডিফারেন্সিয়েশন থেকে। এবারে স্কোয়ারটা যদি ডান দিকে চলে আসে তাহলে জিরো বাই স্কোয়ার করলে জিরো হয়ে যাবে। তাহলে আমাদের কি পড়ে রইল ডিডি ক্যাপিটাল আর অফ ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। এই ডিফারেন্সিয়েশনটা আমাদেরকে এবারে করতে হবে। এটা হচ্ছে এইরকম ডিডিএক্স অফ ইউ বাই ভি, এই যে ফর্মুলাটা হয় সেইটার মতো। ডিডিএক্স অফ ইউ বাই ভি করলে যে ফর্মুলাটা আমরা পাই তার সাথে এটা মিলে যাচ্ছে। তো সেখানে আসে ডিডিএক্স অফ ইউ বাই ভি করলে নিচে আসে ভি স্কোয়ার, নিচে ভি স্কোয়ার আসে প্রথমে, এই যে এটা দাগ দিয়ে দিলাম, সেই দাগের নিচে আসে ভি স্কোয়ার। তাহলে এখানে ভি এর জায়গাতে আছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার, তার আবার স্কোয়ার, তার মানে হবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল টু দি পাওয়ার 4। তার নিচে এই দাগের নিচে আছে ভি স্কোয়ার, এখানে ভি মানে হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার, তার স্কোয়ার, তার মানে ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল টু দি পাওয়ার 4। তারপরে যেটা করতে হয়, প্রথমে উপরটা ডিফারেন্সিয়েশন করতে হয় নিচেরটাকে কনস্ট্যান্ট রেখে, মাইনাস নিচেরটা ডিফারেন্সিয়েশন করতে হয় ওপরেরটাকে কনস্ট্যান্ট রেখে। ঠিক আছে, তোমরা অঙ্কে পড়েছো ডিফারেন্সিয়েশনের এই নিয়ম, সেটা অ্যাপ্লাই করবে। প্রথমে আমরা কি করব, উপরেরটা ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ডিডি ক্যাপিটাল আর অফ ক্যাপিটাল আর এর ডিফারেন্সিয়েশন করব, নিচটা তখন কনস্ট্যান্ট রাখবো, ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ারটা যেমন আছে রেখে দিলাম, মাইনাস এরপরে আমরা উপরটাকে কনস্ট্যান্ট রাখবো। আগে উপরটা ডিফারেন্সিয়েশন করছিলাম, ডিডি ক্যাপিটাল অফ ক্যাপিটাল উপরটা ডিফারেন্সিয়েশন করলাম ইন্টু নিচটা কনস্ট্যান্ট, মাইনাস এবারে ওপরটা কনস্ট্যান্ট রাখবো, ক্যাপিটালটা কনস্ট্যান্ট রয়ে গেল, ইন্টু নিচেরটা ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ডিডি ক্যাপিটাল আর নিচে কি আছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার, এইটা এবার ডিফারেন্সিয়েশন হবে। ঠিক আছে, ডান দিকটা যেমন জিরো আছে জিরো রয়ে গেল। এবারে দেখো কি হলো, তাহলে ডি ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ারটা যেমন আছে রয়ে গেল, ডিডি ক্যাপিটাল আর অফ ক্যাপিটাল আরটা রেখে দিলাম, মাইনাস ক্যাপিটাল আরটা রয়ে গেল, ডিডি ক্যাপিটাল আর অফ ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল টু দি পাওয়ার 4, মানে ডান দিকটা জিরোই হবে। তারপরে ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ারটা রয়ে গেল, ডিডি ক্যাপিটাল অফ ক্যাপিটাল আর কত হয় 1, সেটা বসে গেল, মাইনাস ক্যাপিটাল আর ইন্টু ডিডি ক্যাপিটাল আর অফ ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার, এই ডিফারেন্সিয়েশনটা করতে হবে। তো আমরা জানি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন কত হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে সেই অনুযায়ী এটা হবে 2 ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তারপরে 2 ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু আবার ভেতরটা ডিফারেন্সিয়েশন হবে, ডিডি ক্যাপিটাল আর অফ ক্যাপিটাল আর প্লাস স্মল আর হবে, ডিডি ক্যাপিটাল আর অফ ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তো ডিডি ক্যাপিটাল আর অফ ক্যাপিটাল আর করলে কত হবে 1 হবে, আর ডিডি ক্যাপিটাল আর অফ স্মল আর করলে কত হবে 0 হবে। তাহলে সেটা ফাইনালি এইরকম আসছে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার মাইনাস 2 ক্যাপিটাল আর ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আরটা কমন চলে গেল, পড়ে রইল ব্র্যাকেটের মধ্যে কি, এখান থেকে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এখান থেকে মাইনাস 2 ক্যাপিটাল আর ইকুয়াল টু 0। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর মাইনাস 2 ক্যাপিটাল আর এটা সমান আবার হয়েছে 0 বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা আবার 0। এবারে ক্যাপিটাল আর প্লাস স্মল আর মাইনাস 2 আর সমান 0, তাহলে স্মল আরটা রেখে দিলাম, আর ক্যাপিটাল আর মাইনাস 2 ক্যাপিটাল আর করলে কত হবে মাইনাস ক্যাপিটাল আর ইকুয়াল টু 0, অর্থাৎ স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর বা ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। সুতরাং
ক্ষমতা পিটা সর্বোচ্চ হবে তখনই যদি ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর হয়। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল যে কখন বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যাবে, এই ব্যাটারি থেকে ব্যাটারির সাথে একটা তার লাগানো আছে, সেটাই হচ্ছে বহির্বর্তনী, তার রোধ ক্যাপিটাল আর, সেখানে কারেন্ট ফ্লো করছে, সেখানে যে ক্ষমতাটা উৎপন্ন হচ্ছে সেই ক্ষমতা পিটা কখন ম্যাক্সিমাম হবে না, আমরা দেখতে পেলাম যে সেই ক্ষমতা পিটা তখনই ম্যাক্সিমাম হবে যদি ক্যাপিটাল আরটা স্মল আর এর সাথে সমান হয়। ক্যাপিটাল আরটা কি, বহির্বর্তনীর তুল্য রোধ, আর স্মল আরটা কি, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। সুতরাং এই ব্যাটারির সাথে আমরা যে তারটি লাগাচ্ছি তাকে বহির্বর্তনী বলা হবে। তাতে এবারে ব্যাটারি থেকে যদি কারেন্ট পাঠায়, সেই বহির্বর্তনী অর্থাৎ সেই তারটিতে যে ক্ষমতা উৎপন্ন হবে পি, সেটা ম্যাক্সিমাম হবে তখনই যদি বহির্বর্তনীর রোধ বা বহির্বর্তনীর তুল্য রোধ ক্যাপিটাল আর এইটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ স্মল আর এর সাথে সমান হয়, তখন ওই বহির্বর্তনীতে ক্ষমতা যেটা পাবো পি সেটা সর্বোচ্চ হবে। সুতরাং সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার কন্ডিশন হচ্ছে ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। এটা পরীক্ষায় প্রমাণ করতে দেয়, এটা পড়ে রাখবে। এবারে দেখো সর্বোচ্চ ক্ষমতার মানটা আমরা বের করব। আমরা দেখতে পেলাম যে বহির্বর্তনী অর্থাৎ ওই তারটিতে উৎপন্ন ক্ষমতা পি সমান ই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার, এটা লেখা যায়। আর এই পিটা ম্যাক্সিমাম হবে যখন ক্যাপিটাল আরটা স্মল আর এর সাথে সমান হবে। তাহলে পি ম্যাক্সের ভ্যালুটা কত হবে, সর্বোচ্চ ক্ষমতার মানটা কত হবে? সর্বোচ্চ ক্ষমতার মান কি করে পাবো আমরা? ক্যাপিটাল আর এর জায়গায় স্মল আর বস করে দেবো, অর্থাৎ ই স্কোয়ার ক্যাপিটাল আর যেমন আছে রাখলাম, এখানে ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার যেটা আছে ক্যাপিটাল আরটা যেমন আছে রেখে দিলাম, আর স্মল আর এর জায়গাতে ক্যাপিটাল আর বস করে দিলাম, কারণ পি যখন ম্যাক্সিমাম হবে তখন ক্যাপিটাল আরটা স্মল আর সাথে সমান হয়ে যাবে। তাহলে স্মল আর যদি ক্যাপিটাল আর বস করিয়ে দিই, তাহলে এটা আর প্লাস আর টু আর তার হোল স্কোয়ার, তার মানে 4 ক্যাপিটাল আর স্কোয়ার, উপরটা স্কোয়ার ক্যাপিটাল আর আছে, সেটা কাটাকাটি করলে কত চলে আসছে, ই স্কোয়ার বাই 4 ক্যাপিটাল আর। তাহলে ওই বহির্বর্তনীতে উৎপন্ন সর্বোচ্চ ক্ষমতার মান, সর্বোচ্চ ক্ষমতা আমরা তখন পাবো যখন ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর হবে, এবং সর্বোচ্চ ক্ষমতার মান পি ম্যাক্স হবে কত না, ই স্কোয়ার বাই 4 ক্যাপিটাল আর। আবার যেহেতু ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর হয়, তাহলে এটাই আমরা লিখতে পারবো ই স্কোয়ার বাই 4 স্মল আর। তাহলে পি ম্যাক্সের ভ্যালু ই স্কোয়ার বাই 4 ক্যাপিটাল আর, যেখানে ইটা হচ্ছে ব্যাটারির তড়িৎচালক বল, ক্যাপিটাল আরটা হচ্ছে বহির্বর্তনীর রোধ, বা ই স্কোয়ার বাই 4 স্মল আর, ইটা আবার ব্যাটারির তড়িৎচালক বল, আর স্মল আরটা হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। এটা হচ্ছে উৎপন্ন সর্বোচ্চ ক্ষমতার মান। আর যদি আমরা বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আর এর সাথে ওই বহির্বর্তনীতে উৎপন্ন ক্ষমতার একটা গ্রাফ আঁকি, বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আর এর সাথে বহির্বর্তনীতে উৎপন্ন ক্ষমতার একটা গ্রাফ আঁকি, তাহলে দেখো যখন ক্যাপিটাল আর সমান স্মল আর হচ্ছে, অর্থাৎ বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আরটা যখন ব্যাটারির অভ্যন্তরীণ রোধ স্মল আর এর সাথে সমান হচ্ছে, তখনই এই পিটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, যখন বহির্বর্তনীর রোধ, এইদিকে ক্যাপিটাল আরটা প্লট করছি, তো দেখো এই ফর্মুলাতে ক্যাপিটাল আরটা যদি 0 হয় তাহলে পিটা 0 হবে, অর্থাৎ মূল বিন্দু থেকে শুরু হলো। ঠিক আছে, ক্যাপিটাল আর বাড়লে পিটাও বাড়বে, নিয়ে ক্যাপিটাল আরটা যখন স্মল আরের সাথে সমান হচ্ছে তখন পিটা ম্যাক্সিমাম হয়ে যাবে। তারপর ক্যাপিটাল আরটা যদি আবার স্মল আরের থেকে বাড়ে তখন কিন্তু পিটা কমে যাবে। তাহলে এই ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল আরটা যখন 0 হবে তখন পিটা 0 হবে, মূল বিন্দু থেকে শুরু হলো গ্রাফটা, তারপর ক্যাপিটাল আরটা যত বাড়ছে পিটা বাড়ছে, নিয়ে আমরা যেটা প্রুফ করলাম ক্যাপিটাল আরটা এবং স্মল আরের সাথে সমান হচ্ছে, পিটা ম্যাক্সিমাম হয়ে গেল, তারপর ক্যাপিটাল আরটা যদি আবার স্মল আর থেকে বেড়ে যায় তখন পিটা কিন্তু আবার কমে যাবে। বেশ, নেক্সট আমরা এরপর দুটো ফর্মুলা দেখব এবং সেটা দিয়ে একটা অঙ্ক করব। যে কোনো সংখ্যক তড়িৎ যন্ত্র যেমন ফ্যান, লাইট ইত্যাদি যদি সমান্তরাল সমবায়ে থাকে, তাহলে সেই সমবায়টির মোট ক্ষমতা পি সমান লেখা যাবে P1 প্লাস P2 প্লাস P3 প্লাস ডট ডট ডট। অর্থাৎ আমাদের কাছে ধরো কতগুলো যন্ত্র আছে, তড়িৎ যন্ত্র, ধরো একটা ফ্যান তার ক্ষমতা P1, একটা লাইট তার ক্ষমতা P2, ধরো আবার একটা ফ্রিজ তার ক্ষমতা P3। ঠিক আছে, তো এরকম যে কোনো সংখ্যক তড়িৎ যন্ত্রকে যদি আমরা সমান্তরাল সমবায় রাখি, তাহলে সেই সমবায়টির মোট ক্ষমতা P সমান হবে
সব কটা তড়িৎ যন্ত্রের ক্ষমতার যোগফলের সাথে সমান। তাহলে আমাদের যে ঘরের যে লাইনটা সেটা কিন্তু সমান্তরাল সমবায়ে থাকে, ঠিক আছে। তাহলে একটা ঘরে যদি আমরা সুইচ অন করি এবং তখন যদি একটা লাইট সুইচ অন করলাম, একটা লাইটের সুইচ অন করলাম, একটা ফ্যানের সুইচ অন করলাম আর ফ্রিজের সুইচ অন করলাম, তাহলে লাইটের সুইচটা অন করলাম, ফ্যানের সুইচটা অন করলাম আর ফ্রিজের সুইচটা অন করলাম, তো তখন মোট যে ক্ষমতাটা খরচা হবে সেই মুহূর্তে সেটা হচ্ছে ওই লাইটের ক্ষমতা P1 প্লাস ফ্যানের ক্ষমতা P2 প্লাস ফ্রিজের ক্ষমতা P3, এইটা, ঠিক আছে। আর সব কটা যদি অন করে দিই তাহলে পরপর যোগ হতে হতে থাকবে, হলো। আর যে কোনো সংখ্যক তড়িৎ যন্ত্রকে যদি আমরা এবারে আবার শ্রেণী সমবায়ে যোগ করি তখন সেই সমবায়টির ক্ষমতা যদি P ড্যাশ হয়, ঠিক আছে, যে কোনো সংখ্যক তড়িৎ যন্ত্র যদি শ্রেণী সমবায়ে যোগ করি তখন সেই সমবায়টির ক্ষমতা যদি P ড্যাশ হয় তাহলে 1/P ড্যাশ সমান লেখা যাবে 1/P1 প্লাস 1/P2 প্লাস 1/P3 প্লাস ডট ডট ডট। এবারে এই যে ফর্মুলাটা পড়লাম আমরা P ইকুয়ালস টু P1 প্লাস P2 প্লাস P3, এইটা দিয়ে আমরা একটা অঙ্ক দেখে নেব। দেখো আমরা এখন এই অঙ্কটি দেখে নেব। গৃহকার্যে ব্যবহৃত একটি বর্তনী চিত্র আঁকো যাতে সরবরাহ করা বিভব পার্থক্য 220 ভোল্ট, আমাদের মেন ভোল্টেজটা 220 ভোল্টই হয় ঘরের, এবং একটি 1200 ওয়াটের টোস্টার, 1000 ওয়াটের ওভেন, 800 ওয়াটের হিটার, 1500 ওয়াটের কুলার আছে। বর্তনীতে একটি হেভি ডিউটি তার ব্যবহার করা হয়েছে এবং একটি 20 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার আছে। সবকটি যন্ত্র একযোগে ব্যবহার করলে সার্কিট ব্রেকার ছিন্ন হবে কি? দেখো আমি প্রথমেই বললাম গৃহকার্যে মানে আমাদের ঘরের যে লাইনটা সেখানে যন্ত্রগুলোকে আমরা সমান্তরাল সমবায়ে লাগাবো, ঠিক আছে। আমাদের ঘরের লাইনে যন্ত্রগুলো সব সমান্তরাল সমবায়ে থাকে। তাহলে এই যে 1200 ওয়াটের যে টোস্টার, 1000 ওয়াটের ওভেন, 800 ওয়াটের হিটার আর 1500 ওয়াটের কুলার, এগুলো সব সমান্তরাল সমবায়ে আছে। এবারে যদি এই চারটে যন্ত্র যদি একসাথে চলে তাহলে বর্তনীর মোট ব্যয়িত ক্ষমতা, একটু আগে দেখলাম আমরা সমান্তরাল সমবায়ে মোট ব্যয়িত ক্ষমতার ফর্মুলা কি না, P ইকুয়ালস টু P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4, চারটে আছে যেহেতু তাই, ঠিক আছে। সমান্তরাল সমবায়ে মোট ব্যয়িত ক্ষমতা হবে P ইকুয়ালস টু P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4, মানে 1200 প্লাস 1000 প্লাস 800 প্লাস 1500 কত হবে না 4500 ওয়াট, 4500 ওয়াট, ঠিক আছে। যেহেতু সমান্তরাল সমবায় আছে তাই মোট ব্যয়িত ক্ষমতা হয়ে যাবে সবগুলো যোগফল, সেই ফর্মুলাটা আমরা দেখলাম। আর ঘরের লাইনটা আমাদের সমান্তরাল সমবায় থাকে। এবার আমরা ফর্মুলা জানি P ইকুয়ালস টু VI বা I ইকুয়ালস টু P বাই V। তাহলে এখন সার্কিটে কতটা কারেন্ট যাচ্ছে P বাই V, পিটা কত এলো 4500 ওয়াট, সেটা রেখে দিলাম। আর V লাইন ভোল্টেজ কত 220 ভোল্ট, তাহলে দেখো কারেন্টটা চলে আসছে কত 20.45 অ্যাম্পিয়ার। এই চারটে যন্ত্র যদি একসাথে চলে তাহলে এখন আমাদের সার্কিটের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, I ইকুয়ালস টু P বাই V, পিটা হচ্ছে 4500 ওয়াট আর ভিটা হচ্ছে 220 ভোল্ট, ভাগ করলে কত আসছে না 20.45 অ্যাম্পিয়ার। কিন্তু এখানে একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে যেটার মধ্যে দিয়ে ম্যাক্সিমাম 20 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে, কিন্তু এখন কারেন্টটা হয়ে গেল 20.45 অ্যাম্পিয়ার, যেটা 20 অ্যাম্পিয়ারের থেকে বেশি, সেই কারণে সার্কিট ব্রেকারটি ছিন্ন হয়ে যাবে। তাহলে এখন এই সার্কিট ব্রেকারের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে না 20.45 অ্যাম্পিয়ার, কিন্তু সার্কিট ব্রেকারটি দিয়ে ম্যাক্সিমাম কত কারেন্ট যেতে পারে 20 অ্যাম্পিয়ার, সেই কারণে সার্কিট ব্রেকারটি ছিন্ন হয়ে যাবে, ঠিক আছে। সার্কিট ব্রেকারটি দিয়ে ম্যাক্সিমাম 20 অ্যাম্পিয়ার কারেন্ট যেতে পারে, কিন্তু এই মুহূর্তে যদি চারটে যন্ত্রকেই চালিয়ে রেখে দিই তাহলে 20.45 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, সেই কারণে সার্কিট ব্রেকারটি ছিন্ন হয়ে যাবে। তো এরকম টাইপের অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। এই টপিকটা আমাদের এই অবধি রইল।